আল্লাহু আকবার। ক্যামেরা বেশি কাছে না আসে না, কারণ এই মেয়েটার এখনো বিয়ে হয়নি। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছেন তাদেরকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো দেখতেই পারছেন আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। যারা এই ভিডিওটি গত পর্বে দেখছেন হয়তো তাদেরকে তো আর নতুন করে বোঝানোর কিছু নেই। দেখতে পাচ্ছেন গুরুজি আসনে কাজ করছে এবং আমার সাথে আছে মোহাম্মদ মিনাজ, আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম। সাথে আছে একটি পরিবারের মেয়ে, তার হচ্ছে ফ্যামিলির একজন, তিনি দাঁড়িয়ে আসছে আমাদের সাথে আসছেন। তিনার মেয়েকেই আজকে উদ্ধার করব আমরা। তো গুরুজি আসলে কাজ কি ঠিক শুরু হয়েছে? কথা বলা শেষ হলে তোমরা দুজনে সেই পাশে বসো, ওই ভাইকেও সঙ্গে করে নিয়ে সেই পাশে বসো। জি গুরুজি। ভাই আপনি ওই সাইডে বসেন আর তুমি আসনের মধ্যে প্রবেশ করো, বিসমিল্লাহ বলে আসনের সঙ্গে ভাই আপনি বসেন, টেনশন করেন না, ইনশাআল্লাহ আপনি যে কাজটা ধরছি আপনি তো দেখছেন কালকে উনি বিসমিল্লাহির রহমানির রহিম উনি ক্যামেরার সামনে আসে নাই, কারণ উনি অনেক কান্নাকাটি করছে, অনেক ভেঙে পড়ছে। এক কথা ওনার পরিবারের লোকজন এখন পর্যন্ত সবাই কান্নাকাটি করতেছে। তো আজকে ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি ক্যামেরার সামনে আসছে যে আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু আপনারা এত বড় আমার উপকার করতেছেন আর একটু উনি আসতে চাইছেন না এক কথা। যাই হোক, তো সবাই দোয়া করবেন, আপনারা ওনার মেয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আজকে সেই মেয়েটাকে অক্ষত এবং সুস্থ অবস্থায় তাকে ফেরত পাই। আর বেশি কথা বলবো না, আমরা যেহেতু অনেক রাত হয়েছে, সবাই টেনশন করতেছে, বাসার লোকজন, আত্মীয় স্বজন, সবাই মেয়েটির জন্য দোয়া করবেন। আমরা কাজের দিকে আগাবো। তুমি রেডি আছো? জি গুরুজি। ঠিক আছে। কোনো সমস্যা হলে ক্যামেরার পিছন থেকে, তুমি ভয় পাও না, আজকে তোমার গা বন্ধ করা আছে। জি গুরুজি। গা বন্ধ করা আছে, কারণ আর ওই দিনটা অনেক খারাপ। সেদিনকে মিনাজের উপরে আক্রমণ করছিল, আজকে সবার গা বন্ধ করে দিয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমি জানি আপনি খুব রাগান্বিত হয়ে আছেন এবং খুব রেগে আছেন, কারণ আমি সেটা জানি। কিন্তু আপনি রাগান্বিত হয়ে এবং রাগ দেখে আমার কোনো লাভ নেই। আপনাকে আমি আজকে যে জন্য ডাকছি, আপনি গতকালকে আমাকে কথা দিয়ে গেছেন আমার রুগীকে আপনি ফেরত দিবেন। আমার রুগী কেমন আছে সেটা বলেন। তোর রোগী অনেক ভালো আছে। দেখ, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। সত্যি বলতেছেন আমার রুগী ভালো আছে? অবশ্যই সত্যি বলছি, তোর রোগী অনেক ভালো আছে এবং সে আমার পছন্দের মানুষ, তাকে তো আমি কষ্টে রাখতে পারি না। চিন্তা করেছেন? আচ্ছা, আমার রুগী, আপনি তো আমার আসনের মধ্যে প্রবেশ করছেন, আমার রুগী কি আপনি শহরেই এখনো রেখে আসছেন না সঙ্গে করে নিয়ে আসছেন? তাকে আমি সাথে করে নিয়ে আসছি। সাথে করে নিয়ে আসছেন? তাকে কোথায় রেখে আসছেন? সে আমাদের চারিপাশেই আছে। আমাদের চারিপাশে আছে সে।
আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আচ্ছা, আমার রুগীর কাছে আপনি, আমার রুগীকে একাই আছে না ওনার সাথে কেউ আছে? না, তার সাথে আমার সদস্য আছে, আপনার একটা জিন্নাত আছে তার সাথে। আপনার সঙ্গী? আচ্ছা, আমার রুগী কি আপনি যে সঙ্গীর কাছে রেখে আছেন উনি তো কোনো ক্ষতি করবে না? না, ক্ষতি করবে কে? বুঝলেন? ক্ষতি করবে না, ভালো করে বুঝলেন? তাকে আমি বলেই রেখে আসছি। বলে আসছেন? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি শান্ত হন এবং আপনি কোনো রকম, আমি শান্ত হতে পারতেছি না। হ্যাঁ, আমি জানি আপনি শান্ত হতে পারতেছেন না, আপনি অনেক রাগান্বিত হয়ে আছেন। এখন আমি যেটা যেটা বলি সেটা সেটা আপনি শুধু আমার কথার উত্তর দিবেন। আমার রুগী কি এখন মানে বলছেন সুস্থ আছে? আমার রুগী তো এখন অজ্ঞান অবস্থায় আছে তো না? হ্যাঁ, সে অজ্ঞান অবস্থায়তে আছে। আর বললেন যে এই চারিপাশে আছে, আমার রুগী কি সে কি মাটিতে প্রবেশ করছে না তাকে কোথাও উপরেই রাখছেন? তাকে আসমানের উপরে রেখে আসছি। আমি বলার সাথে সাথে আমার সঙ্গী তাকে নিয়ে চলে আসবে এখানে। আচ্ছা, ঠিক আছে। উনি বলতেছে যে উনি সঙ্গে করে নিয়ে আইছে, কিন্তু ওনাকে আমি এতটা এখনো বিশ্বাস করতে পারছি, কিন্তু উনি একটা কথা দিয়ে গেছে যে সঙ্গে করে নিয়ে আইছে। যতক্ষণ পর্যন্ত আমরা হাতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ওনাকে তো ছাড়বই না, এবং ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন তাকে পাই, ফিরে পাই। আচ্ছা শোনেন, হ্যাঁ, বল, তুই বল। আমি চাচ্ছি আমার রুগী আপনি কিছুক্ষণের মধ্যেই, মানে কতক্ষণ সময় লাগতে পারে আমার রুগীকে এখানে আনতে? তুই বললে আমি এখন থেকে আনতে পারি। এখন এনে দিবেন? এখন এনে দিব। আচ্ছা, ঠিক আছে। শুধুমাত্র তোর জন্য হ্যাঁ, আমি মেয়েটিকে দিতে বাধ্য হলাম। তাই? তুই ব্যতীত যদি অন্য কেউ আসতো তাহলে আমি তাকে জীবনেও ফিরাই দিতাম না। তোর ক্ষমতা অনেক, সেই জন্য আমি সেই মেয়েটিকে দিতে রাজি হয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমি এখন আমার রুগীকে আমি ফেরত চাচ্ছি আপনার থেকে, আপনি কিভাবে কোথায় দিবেন? তুই কোথায় নিবি তাই বল। এই আসনের মধ্যে নিবি তুই? এই আসনের মধ্যেই? হ্যাঁ, তুই চাইলে এই আসনের মধ্যেই নিয়ে আসতে পারি। এখানে এনে দিতে পারবেন? অবশ্যই এনে দিতে পারি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? তুই জানিস তো জিন্নাত জাতির চেহারা দেখলে একটা সাধারণ মানুষ হ্যাঁ, ভয় পেয়ে মারাও যাইতে পারে। হ্যাঁ, সে জানি। এখন তুই বল, তুই কোথায় নিবি? বুঝতে পারছি, মানে সাধারণত মানুষ যদি, আমি যদি আমার রুগীকে আসনের মধ্যে নিয়ে আসি, উনি বলতেছে আসনের মধ্যে এনে দেবে, সমস্যা নেই। কিন্তু আমি যদি রুগীকে নিয়ে আসি এখানে এই অবস্থায়, আমার সাথে যারা আছে ওনার গার্জেন আছে, হয়তো জিন্নাত জাতিকে সাধারণ মানুষ দেখতে পায় না, আর রুগীকে তো অবশ্যই দেখবে, কারণ রুগী তো মানুষ, আমরা তো মানুষ নাকি। সেই মানুষটাকে যখন নিয়ে আসবে সে তার হেঁটে আসবে না এমনিতেই, সে অজ্ঞান অবস্থায় আছে, তাকে এখনও সে মানে উপরে আছে, এক কথা উপরে আছে, সে কোথায় রাখছে উপরে সেই জানে, যে উপরে আসে ভেসে বেড়াচ্ছে সে যদি হঠাৎ করে নিয়ে সেখানে নামায় তাহলে অনেক সমস্যা হবে। এমনকি কেউ যাদের সমস্যা আছে, এক কথা বুঝতে তো পারতেছেন, আমি ইশারায় বলতেছি, কারণ সব কথা ভিডিওর সামনে বলা যায় না, তারা হয়তো বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই আমি আসনের মধ্যে নেব না। আচ্ছা, আমি আসনের মধ্যে আমি আর রুগীকে আমি নেব না। তো কোথায় নিবি তুই? এই বাগানটা তো অনেক বড়ই। হ্যাঁ, বাগানটা অনেক বড়। আপনি কি এই বাগানের মধ্যে রাখতে পারবেন? তুই যেখানে বলবি আমি সেখানেই রাখবো। আচ্ছা, ঠিক আছে। এখন বল তোর সুবিধা হবে কোথায়? আমার সুবিধা আপনি বাগানের যে কোনো এক জায়গায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে যে কোনো এক কর্নারে আপনি রেখে দিলেই আমার সুবিধা, যাতে আমি এখান থেকে কিছু কদম আগাইলেই আমি তাকে পাই।
তুই একটা জায়গা বলে দে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তুই কোথায় চাস? তোর যাইতে সহজ হয় খুঁজতে। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আপনি পূবের কর্নারে রেখে দেন আপনার সুবিধা মতো। আপনি দেখে নেন যে ওখানে আপনি রাখতে পারবেন কিনা, ওখানে রাখলে আপনার ভালো হয় কিনা। আপনারা আমি সুবিধা দিচ্ছি। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি জায়গাটা পরিষ্কার আছে নাকি। আচ্ছা দেখেন আপনি। শোন কবিরাজ, হ্যাঁ বলেন। বাগানের শেষ মাথা পূর্ব দিকে হ্যাঁ একটা পরিষ্কার জায়গা আছে আম গাছের নিচে, হ্যাঁ, সেখানে আমি তাকে রাখতে পারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ওনাকে রাখেন, আমরা আপনাকে আসনে রেখেই আমরা ওনার কাছে যাব। আপনি সঙ্গীতের বলেন। শোন কবিরাজ, কি বলেন? তুই যদি বেয়াদবি মান না নিস হ্যাঁ, তাহলে তোকে আমি একটা কথা বলবো। আমি যদি বেয়াদবি না লি, আপনি একটা কথা বলবেন। কি এমন কথা বলেন? তুই বেয়াদবি নিবি না? এখন আপনার কাছে আপনি কি এমন কথা বলবেন আমি জানি না। যে এমন কিছু বলেন না যাতে আমি অসন্তুষ্ট হই। শোন কবিরাজ, বলেন। তুই এই মেয়েটিকে নিয়ে হ্যাঁ, উদ্ধার করার জন্য তো তেমন কিছু পাবি না। আমি তোকে আবারও বলছি, তুই মেয়েটিকে আমার কাছে রেখে দে, তার বিনিময়ে তোকে আমি অনেক ধন সম্পত্তি দেব। তুই সারা জীবন বসে খাইতে পারবি। গুরুজি সেই আগের কথাই বলছে। আমার সাথে কথা বলেন। দেখেন, আপনি যে কথাটা কইলেন, আমার যদি এই রুগীকে আপনি না লিগালেননি, তারপর যদি খালি আসর থাকতেন, তাহলে আপনার অবস্থা কি করতাম আমি নিজেও জানিনি। শোন কবিরাজ, তাকে আমার অনেক ভালো লাগে, আপনার এই বিষয়ে তাকে আমি দিতে চাচ্ছি না। আপনার এই বিষয়ে একটা কথা বলবেন না। আপনার ভাগ্য ভালো, আপনার মতো জিন্নাতের ভাগ্য ভালো যে আমার রুগী এখন আপনার কাছেই আছে। এই জন্য আপনি এই কথাটা বলি সাহস পাইলেন। তার মানে তুই নিবি না? আপনি আমাকে কোনো প্রকার লোভ দেখান না, আপনার কাছে আমি অনুরোধ করতেছি। আপনার ধন সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। শোন কবিরাজ, তোকে পরীক্ষা করে দেখলাম, তুই অনেক সৎ। তোর মতো সৎ মানুষ এই পৃথিবীতে একটাও নাই। তোকে আমি এত ধন সম্পত্তি দিতে চাইলাম, তোর আর কোনোদিন এই কবিরাজি করে খাইতে হতো না, তুই বসে খাইতে পারতি, তাও তুই নিতে চাইলি না। তুই অনেক সৎ রে, তুই অনেক সৎ। আল্লাহু আকবার। তোর সততার অনেক দাম। আচ্ছা ঠিক আছে, আপনি যে কথাটা বলছেন আমার, যে আপনি নাকি আমাকে পরীক্ষা করছেন, সেটি আপনার মনেই জানেন। আচ্ছা ভালো, ওগুলো বাদ দিই আমরা। এখন আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমরা আর বেশি দেরি করতে চাচ্ছি না এখানে। কারণ তার পরিবারের, তার আপনি দেখেন, তার বাবার মুখের দিকে আপনি তাকায় দেখেন, উনি নিস্তব্ধ হয়ে গেছে, একটা কথা বলতেছে না। দেখছেন, ওনার মুখে কোনো কথা নেই। দেখছেন? শোন কবিরাজ, আমি একটা কথা বলি, কি বলেন? তাকে যখন আমি নিয়ে আসবো, হ্যাঁ কেউ যেন হ্যাঁ আমি যে কথা বলিস তার যেন অনুসরণ না হয়। হ্যাঁ তাকে যদি কেউ দেখতে পায়, হ্যাঁ সে কিন্তু ভয় পেয়ে মারাও যাইতে পারে। আমি আবারও বলে নিচ্ছি, তোর লোকরা কিন্তু, তুই হয়তো ভয় পাবি না, হ্যাঁ। কিন্তু তোর লোকরা অনেক ভয় পাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলবেন সেভাবে। আপনি এখন কি বলবেন, আমরা কোন অনুসারে তার দিকে যাব, কিভাবে থাকবো, আপনি বলে দেন, আমরা সেটাই করব। আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি, তুই এখনই নিবি। হ্যাঁ সেই বাগানের চারিপাশে আছে, আমি বললেই তাকে রেখে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি আনার ব্যবস্থা করেন। আর তার আগে কি করতে হবে যাতে আমার লোকজন চোখে না পড়ে, সেই ব্যবস্থা আমি করতেছি, সমস্যা নাই। তারপর আপনার থেকে আমি জেনে নিচ্ছি যে অন্য কিছু করতে হবে সেটা বলেন আপনি। আচ্ছা আমি বলে দিচ্ছি, দাঁড়া, বলেন। আমি কিছুক্ষণ ধ্যানমগ্ন হবো, হ্যাঁ তুই সেটার অপেক্ষা কর। আচ্ছা ঠিক আছে। যে যে সুরা পারো সবাই পাঠ করো। আল্লাহ আকবার। কবিরাজ, হ্যাঁ
হ্যাঁ বলেন। তাহলে আমি বলে দিচ্ছি কিভাবে তুই তাকে পাবি। হ্যাঁ বলেন। তুই এই আসন থেকে বের হয়ে হ্যাঁ পশ্চিম দিকে কিছুক্ষণ যাবি। হ্যাঁ তুই পশ্চিম দিকে যাবি, কেউ যেন ভুল করেও হ্যাঁ পিছনে না তাকায়, পূব দিকে কেউ যেন না তাকায়। হ্যাঁ বুঝতে পারছি। আমি সেই সময়ের মধ্যেই হ্যাঁ তাকে এনে দেব। বুঝতে পারছি আপনার কথা। তুই প্রথমে পশ্চিম দিকে যাবি, হ্যাঁ কিছুক্ষণ যাওয়ার পরে তুই ঘুরে আবার সেই পূব দিকে যাবি। হ্যাঁ তুই পূব দিকে গেলেই তাকে ইনশাল্লাহ দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে। হয়তো আপনারা বুঝতে পারছেন, মানে আমরা যদি এখান থেকে কোনো দিকে গেলে মাথার তাকাই হয়তো দেখলে সমস্যা হবে, উনি ওটাই বলতেছে, আবার সতর্ক করতেছে। এই জন্য উনি আমাদের পশ্চিম দিক যাইতে বলছে প্রথম, যাতে আমরা পিছন দিকে কেউ না তাকাই। পিছন দিক তাকানো নিষেধ, কারণ দেখলে অনেক সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই আমরা রাখবো। আমরা পশ্চিম দিকে যাব, প্রথমে আমরা কেউ তাকাবো না, তারপরে আমরা পূর্ব দিকে যাব। তাতে কতক্ষণ সময়? কিছুক্ষণ যা, তুই কিছুক্ষণ যা, যাওয়ার পরে আমি তোকে ডাক দিব, যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসন থেকে বের হচ্ছি। আপনি আমি এই আসনের মধ্যেই আছি। হ্যাঁ আপনি তো আসনের মধ্যে অবশ্যই থাকবেন, আপনাকে তার সঙ্গে করে আমি নিয়ে যাব না ওখানে। আপনি আসনের মধ্যে থাকবেন এবং আমার রোগীকে সুস্থভাবে আমি পাওয়ার পরে এসে আপনার সাথে কথা বলবো। আচ্ছা তাহলে তুই যা। সবাই পাই দেখো। কেউ ভুলেও পিছন দিকে তাকাবে না, আমি বলে দিছি বারবার, সেও বলছে বারবার। কারণ পিছন দিকে তাকালে একটা সমস্যা যদি হয়ে যায়, এটা কোনো কবিরাজি চিকিৎসা কিন্তু তখন কোনো সময় সম্ভব না, কারণ বুঝতে পারতেছ। তোরা সাবধানে যাস। ঠিক আছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভুলেও কেউ পিছন মুখ তাকায় না বারবার। তুমি ক্যামেরা নিয়ে সমস্যা হলে পিছনেই থাকো, ঘুরে ঘুরে থাকো। অত এখন কেস হতো তো এখনের দরকার নেই, এমনি দাঁড়ায় থাকো কিছু করে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এখন আসতে পারিস। সবাই বিসমিল্লাহ বলি, সব দিকে তাকাও। আল্লাহ আকবার কর, বিসমিল্লাহ বলি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসো আমার সাথে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বসেন, আপনার মেয়েকে পাওয়া গেছে, টেনশন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ, উনি ক্যামেরা বেশি কাছে না আসে না, কারণ উনি এই মেয়েটার এখনো বিয়ে হয়নি। ক্যামেরা কাছে নিতে হবে। কবিরাজ সাহেব, আমার মেয়ে অজ্ঞান কেন? কোনো টেনশন না ভাই, ইনশাআল্লাহ মেয়ে সুস্থ আছে তো? হ্যাঁ ইনশাআল্লাহ সে সুস্থ আছে,
দেখি অনেক সুস্থ করে দেন। ভাই আপনি কোনো ভয় পাবেন না, ইনশাল্লাহ ও ঠিক আছে, ওর সব কিছু ঠিক আছে, শুধু জ্ঞানটাই নাই। আর ওর জ্ঞানটা ফিরবে সেই দিন বলতে যে হচ্ছে যখন বাসায় যে আপনি ওকে শুয়ে দেবেন, আর আপনার বাসা তো বেশি দূরে না, এখানে দেখাইতে পারছি, যখন শুয়ে দেবেন বিশ্রাম করাবেন, কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরবে এবং স্বাভাবিকভাবে সে শুধু একটা কথাই বলবে যে এত লোকজন হয়তো লোকজন আছে বাসায়, একটা কথা বলছে, কারণ কিছু না, ওনার সাথে কিছু কথা বলার দরকার নাই, ওনার ফ্লেক্স রাখবে। আর যেগুলো হয় আমি আসন থেকে এই ওনাকে বিদায় করে এবং না হলে ওকে বন্দি করে নিয়ে যায়, যাতে অনেক পরবর্তী কোনো সময় না আসে, ওকে সেই ব্যবস্থা আমি করি। যেহেতু আমি রুগী পাইছি, ওর অবস্থা তো খারাপ করবো না ইনশাল্লাহ। ওনাকে আপনি আমি একটা ছেলে দিচ্ছি, সঙ্গে করে নিয়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ, আমি একে উদ্ধার করে দেওয়ার জন্য। ভাই ধন্যবাদ পড়বেন ভাই, আপনার বাসায় আমি আসতেছি, ওনাকে ওনার সাথে করে ওনাকে বাসায় দেখা করছি। আচ্ছা ঠিক আছে। তো আমরা কিন্তু সেই মেয়েটাকে উদ্ধার করতে পারছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, এবং সম্পর্কে একজন আছে, তো সবাই মেয়েটার জন্য দোয়া করছেন। আলহামদুলিল্লাহ ওই মেয়েটাকে যে উদ্ধার করার পর যে আমাদের এত ভালো লাগছে যে এত অক্ষত অবস্থায় তাকে পাবো, এটি কখনোই ভাবিনি। তো যাই হোক, তার গার্জেন অনেক খুশি, কিন্তু উনি কথাই বলতে পারতেছে না, কিছুটা আত্মহারা। উনি অনেক কান্নাকাটি করছে, কারণ 2-3 দিন যাবত ওনাকে বাইরে খোঁজাখুঁজি করার পরে যখন রুমের দরজা বন্ধ ছিল কীভাবে, তখন যখন যে আমাদের স্বর্ণপূর্ণ হওয়ার পর বুঝতে পারে যে তার সাথে এর আগে এরকম হয়েছিল। আচ্ছা গুরুজি, হ্যাঁ আমরা আসনগুলা আগানো যাক। হ্যাঁ ঠিক আছে। তার আগে আমি তোমাকে একটা কথা বলতেছি যে ওর অবস্থা কিন্তু আজকে আমরা খারাপ করবো, কারণ ও কথা দিয়েছে আমাকে অনেক সাজা শাস্তি দেওয়ার পরে ওকে আমরা বোতল বন্ধ করে নেবে, কেমন হয়? আসো সামনের দিকে। আর গুরুজি ওকে জিজ্ঞাসা করেন যে ওই মেয়েটা কি সুস্থ হবে কিনা, মানে অজ্ঞান বাসা যায় ফিরবে, মানে জ্ঞান ফিরবে কিনা। হ্যাঁ ও সেটা তো বলেছে, তারপর আবারও জিজ্ঞাসা করবো ওকে। হ্যাঁ আপনার পার আমি অনেক খুশি যে আপনার কথা রাখছেন, যে সেই মেয়েটাকে আপনি ফিরিয়ে দিচ্ছেন। এখন আপনাকে একটা কথা বলছি, কেন আবার তুই আমরা তো সেই মেয়েটাকে পেলাম এবং আমি তাকে দেখলাম, আমার যে কাজ এখানে সেটা করছি, তারপর বাসায় যা করবো। ওই মেয়েটার জ্ঞান আপনি কতক্ষণ পর ফিরিয়ে দেবেন? সত্যি কথা বলবেন। আমি কি এতক্ষণ তোকে মিথ্যা বলছি? না আবার বলেন, আপনি আপনার মুখ থেকে আমি আবার শুনতে চাচ্ছি। তাহলে শোন, ওই মেয়েটাকে নিয়ে যাওয়ার পর হ্যাঁ তার বিছানায় রেখে দিবি। হ্যাঁ ওই বিছানায় সে ঘুমাইতে থাকবে। হ্যাঁ তার কিছুক্ষণ পরে শোয়ানোর পরেই তার জ্ঞান বেড়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আমি এটাই বলছি, তো তার কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরবে। আর গুরুজি আর একটা কথা বলেন যে একে ছেড়ে দিলে তো আর এরকম কোনো কাজ করবে না। সেটা তো অবশ্যই। আচ্ছা আপনাকে আর একটা কথা আমি বলতেছি, আপনি যে আজকে ওকে তো নিয়েই গেছিলেন আপনার শহরে, কিন্তু আপনাকে আমি অনেক কষ্ট, অনেক কাট করে পড়াইতে হচ্ছে, তারপর ওনাকে ফেরত পাইছি। কবিরাজ, শোনেন, কথা বলবেন না, আপনার বেশি লাফালাফি পারবেন না, কিন্তু আপনার সম্মান দিয়ে কথা কইছি আমি অনেক, আর সম্মান কিন্তু দেবো না এবার। এদিন বেশি তেরামো করলে যেগুলি বলবো খালি সোজাসুজি উত্তর দেবো তুই, আর নাহলে তোর খবর আছে। তুই অনেক তেরামো করছিস কিন্তু তোমার সাথে, তোর তেরামো করার কিন্তু আর সুযোগ নাই। তুই আমাকে বিদায় দিয়ে দে। বিদায় তো তোকে অবশ্যই দেবো, তোকে বিদায় দেবো না, তোকে তো বিদায় দেবোই আমি। হ্যাঁ তুই বিদায় দিয়ে দে। দাঁড়া, তুই যদি আর কোনো দিন ওই মেয়ের দিকে এবং কোনো মানব জাতি মেয়ের দিকে তুই তাকাস, এই যে তোকে কিন্তু আমার হাজির করতে সময় লাগবে না, কিন্তু আর তোকে কিন্তু আমার ইয়ার মধ্যে রেখে দেবো যে তুই কখন কোনে যাস না যাস সব কিন্তু আমি জানতে পারবো। কি জানতে পারবো?
হ্যাঁ, তুই পারবো, কারণ তোর অনেক ক্ষমতা। তাহলে তুই কি কোনো মেয়ের দিকে আর তাকাবি? না, আমি আর কোনো মেয়ের দিকে আর তাকাবো না। কারো ক্ষতি করবি আর? না, বুঝিস? আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছো? হ্যাঁ, মিথ্যা বলতেছিস না তো? আমি কখনো মিথ্যা কথা বলছি না। আর আমি মিথ্যা কথা বললে তুই সেই মেয়েকে আর ফেরত পাইতি না। আচ্ছা ভাই, ওকে কি বোতল বন্দি করবো না বিদায় দেবো কোনটা? ও তো করতে আর কোনো সময় যাবে না। গুরুজি আপনার মনে হয় একে ছেড়ে দেওয়াই ভালো, যেহেতু বলতেছে ভালো হয়ে গেছে। আর আপনি যখন তখন একে ডাকলে তো আপনার সামনে আসবেই, হ্যাঁ, সেটা তো আসবে। এই জন্য একে ছেড়ে দেওয়াই ভালো। মানে ওর মতো স্বাধীনভাবে চলো। একটা বার সুযোগ দেন ওকে। ঠিক আছে, শোনেন, আপনি আপনার কথা রাখছেন বিধায় আপনাকে আমি ছেড়ে দেবো। তাছাড়া আমার সেই পরিবারের কান্না দেখে মানে আমার এতটা খারাপ লাগছে যে আপনাকে চাইছিলাম আমি বোতল বন্দি করতে, কিন্তু আপনি আপনার কথা রাখছেন, সেই জন্য আপনাকে আমি মুক্ত করব। কিন্তু আপনার কাছে আমি অনুরোধ করে বলতেছি যে আপনি কারো হয়তো আপনি এখানে করবেন না, অন্য কোথাও যা করবেন, কিন্তু এই কারোর আর ক্ষতি করার চেষ্টা করেন না। আর ক্ষতি করলে হয়তো আপনি আমার আয়ত্তের বাইরে চলে যাবেন, হয়তো অনেক দূরে যাবেন, অনেক দূরে শহরে যাবেন, কিন্তু তারপরে সেই লোক যদি আমার স্বর্ণপূর্ণ হয়, কিন্তু আপনি কিন্তু নিস্তার পাবেন না। আর আপনি যদি খারাপ কাজ করেন, আমি সেই কাজটা কিন্তু করে কারো করতে পারবেন না। আপনি যে বিশ্বাস যে পান্তেই থাকেন, আপনি কারো ক্ষতি করতে পারেন না। চেষ্টা করে যদি করেন তাহলে কিন্তু আপনি জ্বলে পড়ে যাবেন। কবিরাজ, আপনাকে আমি সেই কাজ করে দেবো কিন্তু। আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছেন? হ্যাঁ, এখন আমি তোর একজন সঙ্গী হতে চাই। তুই কি আমাকে রাখবি? এখন শুনেন, আপনি যে কথা বলছেন আমার আমিও তোর মতো ভালো কাজ করতে চাই। সত্যি, সত্যি। কারণ আপনার মতো এরকম জিন্নাত কিন্তু আমার কাছে নাই। আমার কাছে যেগুলি আছে আপনাকে কিন্তু সেগুলো আমি বলেছি যে আমার কাছে কোনো খারাপ জিন আমি রাখিনি, আমি কারো খারাপ কাজ করিনি। আপনি সেদিন তো দেখলেন। আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছেন? হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি। আচ্ছা, আপনি ভালো হলে আমার এই জিনিসটা সময় আপনি কথা দেন, সেদিনকে বুঝবো আপনি ভালো হয়ে গেছেন। আপনি যদি ভালো হন, আমি বলে নিই, শোনেন আমার কথায় মন দিয়ে বল। আমার কথা আগে আপনি মন দিয়ে শুনবেন। আর এই কথা যদি আপনি মনে করেন, আপনার মনে আমি ঢুকতে পারবো না এখন, কারণ আপনি যদি মনের ভিতর গোপন রাখেন যে আমি আমার সামনে বলতেছেন যে ভালো হয়ে গেছি, কিন্তু আপনি পরবর্তী যদি খারাপ হওয়ার চেষ্টা করেন, আপনি কিন্তু দলে পরে ছায়া যাবেন, তখন কিন্তু আমি দায় থাকবো না। এই জন্য আমি এই জিনিসটা সময় আপনাকে শপথ করাবো যে আমি ভালো হয়ে গেছি, তাহলে আমি বুঝবো যে আপনি ভালো হয়ে গেছেন। হ্যাঁ, আপনি ভালো মনে বললে আপনার কিছু হবে না। আর যদি অসৎ মনে বলেন, আপনি কিন্তু এখান থেকেই জ্বলা শুরু হবেন। কবিরাজ, ঠিক আছে? আমার হাতটা রাখেন। এবার হাতটা সরান। আসলে উনি ওনার কথা রাখছে এবং উনি ভালো হয়ে গেছে। উনি যদি খারাপ উদ্দেশ্য থাকতো ওর মনে, তাহলে উনি আমার এই পরিশ্রমানো মাত্র ওনার জ্বালা করা শুরু হয়ে যেত। দেখ, আলহামদুলিল্লাহ উনি যে ভালো হয়েছে এটাই ভালো। আমার উপকারে আসুক বা না আসুক, হয়তো ডাকবো কোনোদিন যদি লাগে। উনি বলতেছে যে আপনার পাশে থাকবো, আপনার সাথে থাকবো, এবং যদি কোনো উপকারে আসতে পারি তাহলে আসবো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে আর আমি বেশিক্ষণ রাখবো না। আপনার কাছে আমি আপনার অনেক সাদা শাস্তি দিছি, কারণ আমার রোগী ফিরে পাওয়ার কারণে ফিরে আপনি জানেনই, মনের কিছু নেবেন না। আপনাকে আমি বিদায় করে দিচ্ছি, আপনি চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।